নতুন বছর ২০২৫কে যদি আপনি সুখের করতে চান, আর্থিক দিক থেকে এই বছরে যদি আপনি সচ্ছলতা পেতে চান, তাহলে আপনি আপনার মানি ব্যাগে বা মানি পার্সে সর্বদা এই কয়েকটি জিনিস রাখুন। দেখবেন নতুন বছর ২০২৫-এ আপনার আর্থিক ভাগ্য সর্বদা তুঙ্গে থাকবে। আপনি যে কাজেই হাত দেবেন না কেন, সেই কাজে নিশ্চিত রূপেই সফল হবেন। এটি একটি পরীক্ষিত সত্য। বিশ্বাস না হয় টানা ২১ দিন এই বিষয়টি করে দেখুন। নিশ্চিত রূপে আপনি এর ফল পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই ২০২৪-এর সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট দূর হয়ে নতুন বছর ২০২৫ আমাদের সকলের ভালো কাটুক। আর তার জন্য আমরা বিভিন্ন সংকল্প গ্রহণ করি। আমরা নিজেদেরকে কথা দিই যে নতুন বছরে এই কাজটি অবশ্যই করব, আর এই সকল খারাপ অভ্যাসগুলি আমরা ত্যাগ করব। বন্ধুরা, আমাদের শাস্ত্র আমাদের এটা শেখায় যে কোনো কাজের প্রারম্ভে যদি আমরা সংকল্প গ্রহণ করি এবং সেই কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে সম্পন্ন করা হয়, তাহলে সেই কাজে ব্যক্তি সফল হবেনই হবেন। আপনি আর্থিক সমৃদ্ধি চান বা শারীরিক সুস্থতা অথবা মনের শান্তি, সমস্ত কিছুতেই সংকল্প গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। আর যে সংকল্প আপনি করলেন, সেই সংকল্প অনুযায়ী আমাদের প্রত্যেক দিন একটু একটু করে কর্ম করে যেতে হয়, তবেই কাজটি বাস্তবে সফল হয়। তবে শুধুমাত্র কর্মের উপরও কিন্তু সফলতা নির্ভর করে না, সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভাগ্য, যা থাকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে। আর সেই ভাগ্যকে প্রসন্ন করতেই আমরা তার কাছে প্রার্থনা করি এবং বিভিন্ন উপাচার গ্রহণ করে থাকি। বন্ধুরা, নতুন বছরের শুরুতে যদি আপনি আপনার ভাগ্যকে প্রসন্ন করতে চান, তাহলে এই ছোট্ট ও সামান্য বিষয়টি পারলে অবশ্যই করার চেষ্টা করুন। আপনার যে মানিব্যাগ রয়েছে বা যে পার্সটি আপনি প্রত্যেক দিন বাইরে যাওয়ার সময় ব্যবহার করে থাকেন, তাতে নতুন বছরের শুরুতেই এই সামান্য কয়েকটি জিনিস অবশ্যই রেখে দিন। দেখবেন আপনার ভাগ্য ভগবানের কৃপায় সর্বদাই প্রসন্ন থাকবে। বন্ধুরা, আমাদের পুরুষদের কাছে মানিব্যাগ বা মহিলাদের কাছে পার্স, এক কথায় বলতে গেলে নারী পুরুষ নির্বিশেষে সবার কাছেই এটি একটি অতি প্রয়োজনীয় দ্রব্য। বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের মানিব্যাগের ওপর তাদের আয়ের সংখ্যা অনেকাংশে নির্ভর করছে। তাই নিজের নিজের মানিব্যাগ বা পার্স সর্বদাই অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যদি মানিব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে অর্থের সমস্যায় আপনি পড়বেন। মানিব্যাগ বা পার্স পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি এগুলির মধ্য থেকে অন্তত একটি দ্রব্য অতি অবশ্যই রাখা উচিত। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা অনেকেই হয়তো জানেন, আর এই দ্রব্যটি হলো অশ্বত্থ পাতা, যাকে আমরা পিপল বৃক্ষের পাতাও বলে থাকি। বন্ধুরা, হিন্দু পুরাণ অনুসারে এই অশ্বত্থ পাতা সবসময়ই শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে দেখবেন যে বিভিন্ন স্থানে এই বৃক্ষের পূজাও করা হয় এবং অনেক সময় দেখবেন যে অশ্বত্থ বৃক্ষের ডালে মনস্কামনা পূরণের জন্য অনেকেই অনেক কিছু বেঁধে রাখেন। তাই এই নতুন বছরের শুরুতে আপনি যদি আপনার কোনো মনস্কামনা পূরণ করতে চান, তাহলে একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে তা ভালো করে গঙ্গাজল দিয়ে ধুয়ে আপনার মানিব্যাগে রেখে দিন। দেখবেন আপনার মনস্কামনাটি নিঃসন্দেহে পূরণ হবে এবং আপনি কখনো অর্থের অভাব অনুভব করবেন না। মনস্কামনা পূরণ হওয়ার পর সেই পাতাটি ফেলে দিন। তারপর আরও একটি নতুন সতেজ পাতা আপনি আপনার মানিব্যাগে রেখে দিন। বন্ধুরা, এই রকমটা যদি আপনি বেশ কয়েকবার করতে পারেন, দেখবেন আপনার অর্থ এতটাই বৃদ্ধি পাবে যে কোনোরূপ কোনো আর্থিক সংকট আপনার কিছুই করতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, একটি
কাঁচা টাকার কয়েন, অর্থাৎ একটি 1 টাকা অথবা 2 টাকা অথবা 5 টাকা বা 10 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, এই একটি কয়েন কিন্তু সর্বদাই আপনি আপনার মানি পার্স বা ব্যাগে রেখে দিন। তবে এই কাঁচা টাকার কয়েনটি কিন্তু যে কোনো হলে হবে না। যে কয়েনটি আপনি নতুন বছরের শুরুতে আপনার যিনি ইষ্ট দেবতা বা দেবী তার পায়ে স্পর্শ করিয়ে আপনার কোনো একটি মনের প্রার্থনার কথা ব্যক্ত করছেন, সেই কয়েনটিকেই কিন্তু আপনার মানি পার্সে সর্বদা রাখা প্রয়োজন। আর মনে রাখবেন যে এই কয়েনটিকে কোনো অবস্থায় কিন্তু খরচ করলে হবে না। কেবলমাত্র তখনই আপনি এই কাঁচা টাকার কয়েনটিকে ব্যবহার করতে পারবেন যখন আপনার মনের প্রার্থনাটি পূরণ হবে। আপনার মনস্কামনাটি পূরণ হওয়ার পর উক্ত কাঁচা টাকার কয়েনটি কোনো দুস্থ মানুষকে অবশ্যই দান করে দিন। একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে জগতের নিয়ম বলে যা আপনি দান করবেন তা আপনি আরও বেশি করে পাবেন। আপনি যদি প্রেম, ভালোবাসা, অর্থ এগুলি যদি বেশি করে দেন, ভগবান আপনাকে সেগুলিই বেশি করে দেবে। আর যদি আপনি লোভ, হিংসা, ঘৃণা এগুলি দেন, তাহলে ঈশ্বর তাই আপনাকে প্রদান করবে। তাই নতুন বছরে যে জিনিসটা আপনি সব থেকে বেশি করে পেতে চান, সেই জিনিসটা বেশি করে প্রথমে দিতে শিখুন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আমাদের প্রত্যেকেরই উন্নতি নির্ভর করে আমাদের প্রিয়জনদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদের ওপর। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো মানুষই কোনো কাজেই সফল হতে পারে না। তাই বন্ধুরা, বাবা মা বা কোনো গুরুজন যদি আপনাকে কোনো আশীর্বাদ হিসেবে টাকা দিয়ে থাকেন, সেই টাকার একটি নোট সেটি খরচ না করে সেটিকে যত্ন সহকারে আপনি আপনার মানি পার্সে সর্বদা রেখে দিন। এতে দেখবেন আপনার কাছে অর্থ সমৃদ্ধি ঘটবে। এছাড়াও আপনি সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা পাবেন, কারণ গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদাই রয়েছে। উক্ত নোটটি আপনি আপনার মানি পার্সে রাখার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার মানিব্যাগে আপনার মাতা পিতা বা আপনার প্রিয়জনের ছবি রাখেন, তাহলে আপনার মনে সর্বদাই শান্তি বিরাজ করবে। এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা, সামান্য পরিমাণ চাল। হ্যাঁ বন্ধুরা, কিছুটা চাল, সেটা হতে পারে আতপ চাল বা যে চালের আপনি ভাত খান, সেই চাল গুনে গুনে 21টি নিয়ে একটি কাগজে মুড়িয়ে নিন। তারপর সেটিকে আপনি আপনার মানিব্যাগে রেখে দিন এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই চালগুলি বদলে নিন। উক্ত এই চালগুলি বৃহস্পতি অথবা শুক্রবার দিন কোনো পাখিদেরকে খাইয়ে তারপর আবার 21টি করে চাল আপনি আপনার মানিব্যাগে রেখে দিন। বন্ধুরা, চাল হলো মা লক্ষ্মীর প্রতীক। আপনার মানিব্যাগে চাল রাখার অর্থ হলো আপনার গৃহে কোনো কালেই খাবারের অভাব হবে না, কারণ মা লক্ষ্মী আপনার সঙ্গে সর্বদাই বিরাজ করবেন। বন্ধুরা, এই সামান্য ছোট ছোট অভ্যাসগুলি যদি আপনি নতুন বছরে শুরু করতে পারেন, দেখবেন আপনার মনে যেমন একদিকে শান্তি আসবে, আর্থিক সমৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন, এগুলি কিন্তু কোনো টোটকা নয়। আসলে এগুলি হলো আমাদের অবচেতন মনে পজিটিভনেস অর্থাৎ ইতিবাচক ভাবনাগুলোকে বাড়িয়ে তোলার প্রয়াস, যা আমাদের কর্ম সম্পাদন করতে আরও উৎসাহ দেয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনার খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নমস্কার, ধন্যবাদ।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।